স্টুডেন্ট, কেমন আছো তোমরা? আশা করি খুবই ভালো আছো। আজকে আমরা কেমিক্যাল রিঅ্যাকশন এন্ড ইকুয়েশনের থার্ড ক্লাস করছি এবং এখানে প্রিসিপিটেশন রিঅ্যাকশন থেকে শুরু করছি। আগে আমাদের দুইটা ভিডিওতে টোটাল 6টা কেমিক্যাল রিঅ্যাকশন ডিসকাস করা হয়েছিল। আজকে আমাদের 7 নম্বর টপিক, এটা হচ্ছে প্রিসিপিটেশন রিঅ্যাকশন। আচ্ছা, শুরু করা যাক। এটা হচ্ছে একটা কেমিক্যাল রিঅ্যাকশন in which two aqueous solution of soluble salt, এই জায়গাটা আমি একটু মার্ক করছি। কি বললো? two aqueous solution of soluble salt। আমি দুইটা soluble salt নিচ্ছি, NaCl প্লাস soluble salt বলতে যে সল্টটা জলে দ্রবীভূত হয়ে যায়, জলে মিশে যায়, ঠিক আছে? soluble salt NaCl, আর একটা নিচ্ছি কি সিলভার নাইট্রেট। টু aqueous solution of soluble salt, soluble salt এর কি নিলে? জলীয় দ্রবণ নিলে, তখন তারা যদি react with each other, একে অপরের সাথে রিঅ্যাকশন করে to form a insoluble salt, এটা কিন্তু যেটা প্রডিউস হবে এটা ইনসলিউবল হবে, মানে জলের সাথে মিশবে না। তখন যেটা নাকি precipitates out of the solution is called প্রিসিপিটেশন রিঅ্যাকশন। কি হলো ব্যাপারটা তাহলে? দুইটা তো সলিউবল সল্টের অ্যাকোয়াস সলিউশনই নিয়েছিলাম, দুইটা কি সলিউবল সল্ট ছিল যেটা নাকি জলের সাথে মিশে যেত। তারা যদি রিঅ্যাকশন করে, যদি কোনো ইনসলিউবল সল্ট প্রডিউস করে, যেটা প্রিসিপিটেট হয়ে যায়, যেটা নিচে অধক্ষেপ করে যায়, ওইটাকে কি বলা হবে? প্রিসিপিটেশন রিঅ্যাকশন। ঠিক আছে, এটাকে বলা হবে প্রিসিপিটেশন রিঅ্যাকশন। যেমন এক্সাম্পল হিসেবে নিয়েছি সোডিয়াম ক্লোরাইড, এটা কি সলিউবল সল্ট, সিলভার নাইট্রেট এটাও সলিউবল সল্ট। এখন যেটা প্রডিউস হলো NaNO3, আর এটা কি হবে? AgCl। AgCl এটাই কিন্তু প্রিসিপিটেট হয়ে যায়, এটাই প্রিসিপিটেট হয়ে যায়, আর বাকি কি থাকবে? NaNO3। দেখো বুঝে শুনি। তাহলে প্রিসিপিটেশন রিঅ্যাকশন কি? দুইটা সল্ট রিঅ্যাকশন করবে, দুইটা সল্ট রিঅ্যাকশন করবে, যে সল্টগুলি সলিউবল, কিন্তু আফটার রিঅ্যাকশন যা প্রোডাক্ট আসবে ওটার মধ্যে কি হবে? ইনসলিউবল সল্ট হবে। ইনসলিউবল সল্ট ছিল কি সলিউবল সল্ট, বাট রিঅ্যাকশন করার পরে কি প্রডিউস হবে? ইনসলিউবল সল্ট, এবং প্রিসিপিটেট হয়ে যাবে। ওটাকে কি বলা হয়? প্রিসিপিটেশন রিঅ্যাকশন। বাংলাতে বলে কি? অধক্ষেপণ বিক্রিয়া। ঠিক আছে, দুইটা দ্রাব্য লবণ হবে, এদের জলীয় দ্রবণ কি হবে? বিক্রিয়া করবে, এবং একটা অদ্রাব্য লবণ মানে ইনসলিউবল সল্ট কি হবে? প্রডিউস হবে। ঠিক আছে, আই হোপ বুঝতে পেরেছো প্রিসিপিটেশন রিঅ্যাকশন। এরপরে হবে কি? নিউট্রালাইজেশন রিঅ্যাকশন। অ্যাসিড প্লাস বেস, সল্ট প্লাস ওয়াটার। সিম্পল ল্যাঙ্গুয়েজে যদি আমরা বলি তাহলে এটা অ্যাসিডের সাথে কি হবে? বেস রিঅ্যাকশন করবে, কি হবে? অ্যাসিডও থাকবে না, বেসও থাকবে না, হবে কি? সল্ট, আর সাথে কি হবে? ওয়াটার। যদি হয়ে যায় তাহলে এটাকে বলবো নিউট্রালাইজেশন রিঅ্যাকশন, অ্যাসিড প্লাস বেস। তাহলে নিউট্রালাইজেশন রিঅ্যাকশনের মধ্যে কম্পালসারি অ্যাসিড লাগবে, বেসও লাগবে। অ্যাসিড প্লাস বেস, অ্যাসিড প্লাস ক্ষারক, লবণ প্লাস জল। অ্যাসিডের সাথে কি হবে? বেস রিঅ্যাকশন করতে লাগবে। আচ্ছা, এখন দেখা যাক রিঅ্যাকশনটা। দ্য কেমিক্যাল রিঅ্যাকশন ইন হুইচ, আচ্ছা, an equivalent amount of, এটা আমি একটু পরে বলবো, একটু মার্ক করে রাখলাম। A chemical reaction in which acid react with আচ্ছা, আমি শুধু এতটুকু লিখছি, acid react with base, আর বাকিটা বলছি। the chemical reaction in which acid react with base and produces salt and water। বললাম না, অ্যাসিড আর বেস রিঅ্যাকশন করবে, সল্ট আর ওয়াটার প্রডিউস করবে। প্রডিউসেস সল্ট এন্ড ওয়াটার, সাথে
আরেকটা কথা খুব ইম্পর্টেন্ট, নিউট্রালাইজিং দ্য অ্যাসিডিক অ্যান্ড বেসিক প্রপার্টিজ। অ্যাসিড আর বেসের যে প্রপার্টিগুলি থাকে এটা সম্পূর্ণ কি হবে, নিউট্রালাইজিং, মানে এটা সম্পূর্ণ কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে, ফিনিশ হয়ে যাবে। তখন এটাকে কি বলবো, নিউট্রালাইজেশন রিঅ্যাকশন। নিউট্রালাইজেশন মানে নিউট্রালাইজিং হবে, নিউট্রালাইজিং হবে। কোনটা নিউট্রালাইজিং হবে? অ্যাসিড, দ্য প্রপার্টি অফ অ্যাসিড প্লাস দ্য প্রপার্টি অফ বেস। অ্যাসিড প্লাস বেস, যাই অ্যাসিডের প্রপার্টি যাই বেসের প্রপার্টি থাকবে, বাট আফটার রিঅ্যাকশন এটা কি হবে, সম্পূর্ণ ভেনিশ হয়ে যাবে। অ্যাসিডের প্রপার্টি আর বেসের প্রপার্টি কি হয়ে যাবে, সম্পূর্ণ কি হয়ে যাবে, এটা কি হয়ে যাবে, রিমুভ হয়ে যাবে, নিউট্রালাইজ হয়ে যাবে, মানে কি শেষ হয়ে যাওয়া, ব্যালেন্সিং হয়ে যাওয়া। আচ্ছা, এখন আসি ইকুইভ্যালেন্ট অ্যামাউন্ট অফ, এটার মানে কি? মনে করো, মানে এটা একটা এক্সাম্পল দিয়ে বোঝালে মনে হয় ভালো হবে। মনে করো এখানে একটা কন্টেইনার আছে, এখানে একটা কন্টেইনার আছে, এখানে অ্যাসিড আছে, এখানে বেস আছে, মনে করো এতটুকু অ্যাসিড আর এতটুকু অ্যাসিড আর বেস কম হচ্ছে, মনে করো বেস হচ্ছে একটু বেশি ধরলাম, ঠিক আছে, এতটুকু আছে। এখন এটা এই দুইটা একটার সাথে একটা মিশালেই কি হয়েছে, সল্ট হয়ে যায়। অ্যাসিড প্লাস বেস কি বললাম, সল্ট প্লাস ওয়াটার হয়ে যায়, মনে করো। এখন তুমি এতটুকু বলা আছে, এতটুকুর সাথে এতটুকু মিক্স করতে লাগবে, তাহলে এই যে কোয়ান্টিটিটা, এটার রেসপেক্টে যে এতটুকু হলেই কমপ্লিটলি নিউট্রালাইজ হবে, তাহলে এটাকে বলবো ইকুইভ্যালেন্ট অ্যামাউন্ট। এখন এখানে বলা আছে এতটুকু কোয়ান্টিটির সাথে এতটুকু মিক্স করতে লাগবে, দেখা গেল এটার সাথে তুমি এর থেকে কম এটার সাথে মিক্স করেছো, তাহলে এটা ইকুইভ্যালেন্ট অ্যামাউন্ট হলো না। দ্যাট মিনস নিউট্রালাইজেশন রিঅ্যাকশনটা কমপ্লিট হবে না। তাহলে আই হোপ তোমরা বুঝতে পেরেছো। নিচে এটার ডেসক্রিপশন দেওয়া আছে, ইকুইভ্যালেন্ট অ্যামাউন্টটা মানে মিনিং কি এটা সম্পর্কে তুমি নিচে পাবে। আচ্ছা, এখন তাহলে আমরা কি বুঝলাম, এটা এমন একটা কেমিক্যাল রিঅ্যাকশন, in which equivalent amount of acid react with an equivalent amount of base. Equivalent amount is very important, এই কারণে ওই equivalent amount of acid এর সাথে তুমি যদি বেস অ্যাড করো, রিঅ্যাকশন যদি এটা রিঅ্যাকশন করাও, তাহলে কি হবে, প্রডিউস করবে কি, সল্ট এন্ড ওয়াটার, আর সাথে কি হবে, নিউট্রালাইজিং দ্য অ্যাসিডিক এন্ড বেসিক প্রপার্টিজ। অ্যাসিড আর বেসের প্রপার্টি কিন্তু নিউট্রালাইজ হয়ে যাবে, ঠিক আছে। ইট ইজ কল্ড নিউট্রালাইজেশন রিঅ্যাকশন। আই হোপ বুঝতে পেরেছো। একটা এক্সাম্পল, অ্যাসিড হচ্ছে HCl নিলাম আর সোডিয়াম হাইড্রোক্সাইড নিলাম, ঠিক আছে, অ্যাসিড আর বেস। অ্যাসিড তাহলে কি হবে অ্যাসিড প্লাস বেস, সল্ট প্লাস ওয়াটার। তাহলে এখান থেকে Na আর Cl দিয়ে কিছু একটা বোঝা যাচ্ছে, আই হোপ, ঠিক আছে না? কি হবে, NaCl, সোডিয়াম ক্লোরাইড, এই হলো লবণ প্লাস ওয়াটার, হয়ে গেল NaCl প্লাস H2। আচ্ছা, এই যে বলেছিলাম, the amount of acid that can completely react with a base and neutralize its basic properties, and similarly the amount of base that can completely neutralize the acidic properties of an acid is called the equivalent amount. আচ্ছা, এটা মানে আর বেশি ডেপথে যায় না। এরপর হচ্ছে রেডক্স রিঅ্যাকশন। হোয়াট ইজ রেডক্স রিঅ্যাকশন? H2S প্লাস Cl2, এটা হবে S প্লাস 2HCl। রেডক্স রিঅ্যাকশন হচ্ছে the chemical reaction in which both oxidation and reduction occur simultaneously. Oxidation and reduction occurs simultaneously. জারণ বিজারণ দুটোটি একই সাথে ঘটে, সেটাই কি বলা হয়, অক্সিডেশন
আরে রেডক্স রিঅ্যাকশন, ঠিক আছে। এটা হচ্ছে কেমিক্যাল রিঅ্যাকশন যেখানে বোথ অক্সিডেশন এন্ড রিডাকশন অকার সাইমালটেনিয়াসলি। অক্সিডেশন হবে, জারণ হবে, বিজারণ হবে। অক্সিডেশন রিডাকশন অকার সাইমালটেনিয়াসলি ইজ কল্ড রেডক্স রিঅ্যাকশন, অক্সিডেশন রিডাকশন রিঅ্যাকশন। দেখো আমরা এখান থেকে যদি এখানে আসি তাহলে কি এখান থেকে রিমুভ হয়ে গেল হাইড্রোজেন। হাইড্রোজেন কি হয়ে গেল? রিমুভাল। হাইড্রোজেন রিমুভাল হয়ে গেল। হাইড্রোজেন রিমুভালে কি হয়? হাইড্রোজেন রিমুভ লিখি, ঠিক আছে। হাইড্রোজেন রিমুভ, হাইড্রোজেন এখান থেকে রিমুভ হয়ে গেল, তাহলে কি হবে? হাইড্রোজেন রিমুভ হলে কি হয়? অক্সিজেন এড অক্সিডেশন, এটার সাথেই ছিল হাইড্রোজেন কি রিমুভ, তাহলে এটা হবে অক্সিডেশন। আগের ক্লাসগুলি একটু ভালো করে পরে এটা দেখো, একদম ইজি হয়ে যাবে। এটার সাথে কি হয়েছে? এখানে Cl ছিল, এখানে তো H ঢুকে গেল, তাহলে মানে কি হাইড্রোজেন এডিশন। হাইড্রোজেন যদি অ্যাড হয় তাহলে কি হবে? রিডাকশন। রিডাকশন, তাহলে এটা হয়ে গেল রেডক্স রিঅ্যাকশন। তাহলে the chemical reaction in which both oxidation and reduction occur simultaneously is called redox reaction. এরপর দেখো এটা অনেক অনেক ইজি, ইম্পর্টেন্ট আছে। exothermic reaction, যে কেমিক্যাল রিঅ্যাকশনে the chemical reaction in which heat is released are called exothermic reaction or heat producing reaction. কিছু কিছু কেমিক্যাল রিঅ্যাকশন আছে যেখানে কি হিট প্রডিউস হয়, হিট রিলিজ হয়। যেমন ক্যালসিয়াম অক্সাইড, বাড়ির মধ্যে যদি পান খেয়ে থাকে কেউ, দেখো বেশি এক্সপেরিমেন্ট করতে গিয়ে আবার হাতটা মানে প্রবলেম করবে না। যদি চুন আনা হয়, চুন আনে বাড়িতে, যদি চুন থাকে একটা বাটিতে না, এটার মধ্যে জল দিয়ে দেবে, দেখবে এখানে হিট প্রডিউস হয়। ঢেকে দিও না, ঢেকে দিলে পরে বেশি প্রেসার ক্রিয়েট হলে মানে ব্রাস্ট হয়ে যেতে পারে, ঠিক আছে। তাহলে চুনের মধ্যে, ক্যালসিয়াম অক্সাইডের মধ্যে যদি জল দেওয়া হয়, মানে চুন, ক্যালসিয়াম অক্সাইড মানে চুন, মানে শক্ত চুনটা, এটার মধ্যে যদি ওয়াটার ঢেলে দাও তাহলে দেখবে এখানে অনেক হিট প্রডিউস হয়। তাহলে এটাও কিন্তু একটা এক্সোথার্মিক রিঅ্যাকশনের এক্সাম্পল, কারণ এখানে কি হিট প্রডিউস হচ্ছে। তাহলে হিট যদি প্রডিউস হয় এক্সোথার্মিক রিঅ্যাকশন, ঠিক আছে। ক্যালসিয়াম অক্সাইডের সাথে ওয়াটার দিলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড প্লাস হিট। আরেকটা এন্ডোথার্মিক রিঅ্যাকশন। তাহলে বুঝে গেছো, আই থিঙ্ক, না পড়ালে বুঝে যাবে। এটা একটা যদি হিট রিলিজ হয়, একটা কি হবে? হিট অ্যাবজর্ব হবে। হিট যদি অ্যাবজর্ব হয় তাহলে এটা হবে এন্ডোথার্মিক রিঅ্যাকশন। the chemical reaction in which heat is absorbed, ওটা কি ছিল? রিলিজ। heat is absorbed are called endothermic reaction or heat absorbing reaction. দেখো sulfur vapor is passed over red hot carbon. কার্বনটাকে একদম গরম করে লাল করে নিয়েছো, তার মধ্যে যদি সালফারের বাষ্পটা যদি এটার মধ্যে পাস করো তাহলে কি হবে? যেমন CO2 কার্বন ডাইঅক্সাইড, CS2 কার্বন ডাইসালফাইড প্রডিউস হবে। আর সাথে কি 23 কিলো ক্যালোরি, 20,000 ক্যালোরি কি হবে? হিট অ্যাবজর্ব হয়ে যাবে। এত মানে হিট অ্যাবজর্ব হয়ে যাবে মানে কি এখানে কোল্ডনেস হয়ে যাবে একদম, ঠিক আছে না। হিটটা অ্যাবজর্ব হয়ে গেলে কি হবে? ঠান্ডা হয়ে যাবে না। তাহলে এখানে যদি সালফার ভেপর যদি তুমি রেড হট কার্বনের মধ্যে দিয়ে, মানে কার্বনটা অনেক গরম করে যদি এটার মধ্যে সালফারের বাষ্প যদি পরিচালনা করো তাহলে কি হবে? কার্বন ডাইসালফাইড প্রডিউস হবে এবং সাথে 23 কিলো ক্যালোরি মানে 23,000 ক্যালোরি হিট কি হবে? অ্যাবজর্ব হয়ে যাবে। তাহলে এন্ডোথার্মিক রিঅ্যাকশনও হয়ে গেল। আচ্ছা, এখানে আরেকটা কোশ্চেন আছে, why respiration considered a type of exothermic reaction? রেসপিরেশনে কি হয়? রেসপিরেশনে যে রিঅ্যাকশনটা দেখো, গ্লুকোজ কি হয়? গ্লুকোজটা ভেঙে কার্বন ডাইঅক্সাইড প্রডিউস হয়, ওয়াটার আর এনার্জি প্রডিউস হয়। এখন শিখেছি
যে কেমিক্যাল রিঅ্যাকশনে এনার্জি কি হয়, রিলিজ হয়। The chemical reaction in which heat is released is called exothermic reaction. তাহলে রেসপিরেশনও কি হয়, গ্লুকোজটা কি হয়, ভেঙে কি হয়, কার্বন ডাইঅক্সাইড, ওয়াটার আর এনার্জি, হিট এনার্জি কি হয়, রিলিজ হয়। তাহলে হিট প্রডিউস হলো মানে কি, এক্সোথার্মিক রিঅ্যাকশন। কারণ গ্লুকোজ কি হয়, আমাদের শ্বসন প্রক্রিয়া কি হয়, আমরা যে শ্বসন প্রক্রিয়া আমাদের প্রত্যেকটা মানে আমার হিউম্যান বডি যে সেল আছে, সেলের মধ্যে কি হয়, এই গ্লুকোজটা কি হয়ে যায়, এটা অক্সিজেনের সহায়তা এটা কি ভেঙে যায়, ভেঙে কি হয়, আমরা নাক দিয়ে কি ছাড়ছি, কার্বন ডাইঅক্সাইড আর মানে জলীয় অংশ বের হয়, আর সাথে কি হয়, হিট। এখানে মেইন পয়েন্ট যেটা হচ্ছে কি হয়, হিট কি হয়, রিলিজ হয়, হিট কি হয়, রিলিজ হয়। তাহলে এটা কি হবে, এক্সোথার্মিক রিঅ্যাকশন। আরেকটা ডিকম্পোজিশন রিঅ্যাকশন কল্ড দ্য রিভার্স অফ কম্বিনেশন রিঅ্যাকশন। এটাকে কিভাবে তুমি বর্ণনা করবে, দেখো। In decomposition reaction, a single reactant breaks down into two or more products. একটা সিঙ্গেল রিঅ্যাক্টেন্ট, এখানে যেমন 2-3টা প্রোডাক্ট আছে, এরকম 2 or more than 2 প্রোডাক্টে কি হবে, এটা কি হবে, ডিকম্পোজ হয়ে যাবে। কিন্তু কম্বিনেশনে কি হবে, 2টা বা তার বেশি, এটা কি হবে, কম্বাইন হয়ে একটা প্রোডাক্ট তুমি পাবে। তাহলে একটা কি হচ্ছে ব্রেকডাউন হয়ে যাচ্ছে, আরেকটা 2টা মিলে, 2টা কম্বাইন হয়ে একটা প্রোডাক্ট তৈরি হচ্ছে। তাহলে আমরা বলতে পারি ইট ইজ ক্লিয়ার দ্যাট ডিকম্পোজিশন রিঅ্যাকশন ইজ অপোজিট টু দ্য কম্বিনেশন রিঅ্যাকশন। এখানে কি, ইন ডিকম্পোজিশন রিঅ্যাকশন একটা সিঙ্গেল রিঅ্যাক্টেন্ট কি হয়ে যায়, ব্রেকডাউন হয়ে যায় 2 or more প্রোডাক্টে। আর কম্বিনেশনে কি হয়, 2 or more রিঅ্যাক্টেন্ট, এখানে যেমন 2টা কি হয়ে যায়, একটা সিঙ্গেল প্রোডাক্ট তৈরি হয়। তাহলে এটা একটা আরেকটার কি হবে, অপোজিট। এটা ক্লিয়ারলি আমরা বুঝে গেলাম। রেসপিরেশন এখন বুঝলাম না, এটা ডাবল হয়ে গেছে। আচ্ছা, এটা ডাবল হয়ে গেছে, ঠিক আছে। আমরা এখানে এই ক্লাসে 3টা ক্লাসে আমরা এখানে যা ছিল, যেমন কম্বিনেশন হলো, ডিকম্পোজিশন হলো, ডিসপ্লেসমেন্ট হলো, ডাবল ডিসপ্লেসমেন্ট হলো, এটা ফার্স্ট ক্লাসে আমি এতটুকু করিয়েছিলাম। সেকেন্ড ক্লাসে করেছিলাম অক্সিডেশন, রিডাকশন। আর আজকের ক্লাসে নিউট্রালাইজেশন রিঅ্যাকশন, প্রিসিপিটেশন, তারপরে রেডক্স রিঅ্যাকশন, এক্সোথার্মিক, এন্ডোথার্মিক হলো, রেসপিরেশন হলো, কম্বিনেশন ইজ অপোজিট টু দ্য, এতটুকু পর্যন্ত হলো। এখন ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে আমরা এই যে কোনটা অক্সিডাইজ হয়েছে, কোনটা রিডিউসড হয়েছে, এই আর ব্যালেন্সিং। তো নেক্সট ক্লাসে ব্যালেন্সিং এর জন্য একটা ক্লাস থাকবে, আর কোনটা অক্সিডাইজ হয়েছে, কোনটা রিডাকশন হয়েছে, কোনটার অক্সিডেশন হয়েছে, কোনটা রিডাকশন হয়েছে, এগুলি দেখবো। আর কিছু এটা মোটামুটি আমার মনে হচ্ছে আরো 3টা ক্লাস আরো লাগবে, কারণ ব্যালেন্সিং এর জন্য একটা, অক্সিডেশন রিডাকশনের মানে এক্সাম্পলের জন্য একটা, আর এক্সট্রা আরেকটা ক্লাস, আরো 3টা ক্লাস লাগবে। আই হোপ তোমরা নেক্সট ক্লাস, মনে করো 3 নম্বর ক্লাস দেখছো, তাহলে অবশ্যই 2 নম্বর ক্লাস, 1 নম্বর ক্লাস দেখে 3 নম্বর ক্লাসটা দেখবে, কারণ একটার সাথে একটা লিঙ্কও থাকতে পারে, অনেক সময় নাও থাকতে পারে, আবার থাকতেও পারে, ঠিক আছে। তবে সবগুলি ক্লাস দেখার পরে কিন্তু এখন আমরা বাকি ক্লাসগুলি কিন্তু ওইটার সাথে কানেক্টিভিটি নিশ্চয়ই থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।